আজকে কাঁচকলা দিয়ে একটা মজার স্ন্যাক্স তোমাদের দেখাবো, সেটা হচ্ছে কাঁচকলার চিপস। কাঁচকলার খোসাগুলো আগে আমি পরিষ্কার করে নেব। তোমরা পিলার দিয়ে করতে পারো অথবা নিজেরা বটির সাহায্যে বা ছুরির সাহায্যে যার যেরকম সুবিধা হবে তাই দিয়ে করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি সব কাঁচকলাগুলোর খোসা এইভাবে ছাড়িয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ। যে নুন হলুদ জলে আমাদের কাঁচকলাগুলোকে কেটে ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে গ্রেটারের বড় মুখ যে থাকে তাই দিয়ে গ্রেট করে নিতে পারো, গ্রেট করবে না, মানে পিসটা করে নিতে পারো। আমি কিন্তু হাতে একটু তেল মেখে নিলাম আগে, যাতে কাঁচকলায় কালো না হয়ে যায়। কাঁচকলা কাটতে গেলে অনেক সময় নখ হাত কালো হয়ে যায়, তার থেকে বাঁচবার উপায় হচ্ছে তেল দিয়ে নেওয়া হাতে। আমি তোমাদের দেখালাম গ্রেটারের মুখটা কোনটা দিয়ে তোমরা করতে পারো। আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে নেব, একটু পাতলা পাতলা করে কেটে নেব, কারণ চিপস তো পাতলাই হয়। চিপসগুলো আমার কাটা হয়ে গেছে। এবার নুন হলুদ জলে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে কাঁচকলাগুলোকে হাতের সাহায্যে আমি একটু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কষটা গা থেকে বেরিয়ে যায়। এবার দেখো আমি একটা জালির মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, জলটা ছেঁকে নিচ্ছি আর কি। এর মধ্যে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো, যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায় কাঁচকলার গা থেকে। কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে আমাদের। আমি একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে, কড়াইটা গরম যখন হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। কাঁচকলার চিপস তোমরা যদি বাদাম তেলে ভাজো ভালো হয়, তার থেকেও বেশি ভালো হয় তোমরা যদি এটাকে নারকেল তেলে ভাজো। তবে কেউ যদি নারকেল তেলের গন্ধ সহ্য করতে না পারো তাহলে এটাকে স্কিপ করতে পারো। আমি কিন্তু এটাকে আজকে নারকেল তেলেই ভাজবো। নারকেল তেলে ভাজলে সেই অথেন্টিক ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় কাঁচকলার চিপসের। তো কেউ চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি একটা চিপস দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। চিপস নয়, সরি, কলার টুকরো দিয়ে দেখে নিলাম। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, যখন হাই ফ্লেমে রেখে এটাকে ভাজবে। চিপসটা দেখো আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি।
এটা লাল করেই ভাজতে হবে, তবে বেশি পুড়িয়ে ফেলবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা ঠান্ডা হয়ে গেলে আপনার থেকেই কড়কড়া হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে আর কি। তো আমি সেকেন্ডগুলো ব্যাসটাও এইভাবে ভেজে নিলাম। সবকটা চিপস আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি ঢেলে নিচ্ছি। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারবে যে এটা কতটা কড়কড়ে হয়েছে। এটা আমি এইমাত্র নামালাম, আর এটা হয়েছে আমি আগে যেটা ভেজেছিলাম সেটা। এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, চিপসটা অনেকটা কড়কড়ে হয়ে গেছে। আমি তোমাদের এই চিপসগুলো নারকেল তেলে ভেজে খাবার জন্যই সাজেস্ট করব, মানে এতে একটা সুন্দর গন্ধ ছাড়ে, খুব ক্রিস্পি হয় আর শরীরের পক্ষে খুব উপকারী। যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো। চাইলে তোমরা এর উপর থেকে কিছু ছড়িয়ে খেতে পারো, বিট নুন, কালো মরিচের গুঁড়ো, যাই হোক কিছু একটা দিয়ে খেতে পারো, তবে এর সাথে কিছু প্রয়োজন হয় না, এটা এমনিই খেতে ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।